দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এত লোক দুনিয়াতে দেখা যায়, কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। কথা কয় না কে? এত প্রধানমন্ত্রী দেখলাম, রাষ্ট্রপতি দেখলাম, এত গণ্যমান্য ব্যক্তিকে দেখলাম, কিন্তু কাউকে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল না। যদি কোনো ব্যক্তি আমার দয়াল নবীকে ঈমানি হালতে একবার দেখে নেয়, ওই ব্যক্তি শরীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, চাই কি চাই না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। বলবো বলবো, দেখিতে কতদিন বাকি বলো না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। কথা বলেন, কথা বলেন। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জোরে জোরে হবে, দেখিতে কতদিন বাকি বলো না। আবার দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহিল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। কথা বল না কে? জাহান্নামী আবু জাহিল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, এই পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। দিলটা কি মদিনার সঙ্গে সংযোগ হয়েছে কিনা? কথা কন না কে? সংযোগ হয়েছে কিনা? যদি সংযোগ হয়ে থাকে তাহলে আলোচনা হবে। মদিনাওয়ালার প্রেমে দিলটাকে মুগ্ধ করে দিতে হবে। চোখের মধ্যে সিদ্দিকে আকবরের চশমা লাগাতে হবে। নিজের মধ্যে যে ক্ষমতা থাকবে, ফারুক আজমের ক্ষমতা থাকতে হবে। ওসমান জুনুরাইনের উদারতা মন থাকতে হবে। আলী হায়দারে কাররারের বেলায়াতের ক্ষমতা থাকতে হবে। তাহলে নবীর শান বোঝা যাবে। তুই হাত তুলে বলে ঠিক গেছে কিনা? হাতীবান্ধাবাসী কষ্ট হয়, কথা কয় না কে? কষ্ট হয়। যাই হোক ভাইরা আমার, দিলটাকে চাঙ্গা রাখবেন, মদিনাওয়ালার প্রেমে মুগ্ধ রাখবেন। মনে রাখবেন, মদিনাওয়ালার প্রেম যদি আপনার বুকে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ফাঁকি দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যেতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে লাথি মারে ভাগাই দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের ঘরের দরওয়াজা আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু তাজেদারে মদিনার দরওয়াজা আপনার জন্য কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সবার দরওয়াজা বন্ধ, মদিনাওয়ালা দরওয়াজা খোলা থাকবে আপনার জন্য।
এই জন্য তো সবাই মাটি দিয়ে চলে আসে, আমার দয়াল নবী আপনার কবরে চলে আসবে, এসে বলবে উম্মত রে টেনশন করো না, আজ তোমার বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, স্ত্রী ভুলে গেছে, সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, টেনশন করো না, আমি মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে তোমার অন্ধকার কবরে তোমার বন্ধু হয়ে চলে আসলাম। এই যেখানে নবীরে কাউ সবাই ফাঁকি দিবে, আদরের ছেলে যেই ছেলেটা হাঁটতে পারে না, যার হাত ধরে আপনি আস্তে আস্তে হাঁটা শিখিয়েছেন, যে ছেলেটি খেতে পারে না, যেই ছেলেটাকে আস্তে আস্তে করে আপনি খাওয়া শিখিয়েছেন, যেই ছেলেটি বলতে পারে না, যেই ছেলেটিকে আস্তে আস্তে করে বলা শিখিয়েছেন, যেই ছেলেটি চলতে পারে না, সেই ছেলেটিকে আপনি আস্তে আস্তে করে চলা শিখিয়েছেন, ওই ছেলেটি সাইকেল চালাতে পারে না, আপনি পিছনে কেরিয়াল ধরে নিয়েছিলেন, বাবা বলে চালাও, ওই ছেলেটিকে সাইকেল চালানো শিখিয়েছেন, যেই ছেলেটি আপনার সমাজে দাঁড়াতে পারতো না, ওই ছেলেকে আপনি সমাজের মধ্যে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করাই দিয়েছেন, ওই ছেলে আপনাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে যাবে, একটা মিনিটও আপনার কবরের কাছে থাকবে না। এত আপনজন ছেলে আপনার কবরে আপন হলো না, যেই প্রিয়তমা স্ত্রীকে এত মোহাব্বত করলেন, আপনার খাট যখন 4 জন ব্যক্তি ধরে আপনাকে বাসা থেকে বের করবে, স্ত্রী চেয়ে থাকবে কিন্তু বলবে না আরে কোথায় নিয়ে যাচ্ছ, আমার স্বামীকে যেতে দেব না, এটা বলবে না। আপনার স্ত্রীর চোখের সামনে দিকে আপনাকে বের করা হবে, আপনার মায়ের চোখের সামনে দিকে আপনাকে বের করা হবে, আপনার বোনের চোখের সামনে দিকে আপনাকে বের করা হবে, আপনার মেয়ের চোখের সামনে দিকে আপনাকে বের করা হবে। আফসোস যাই ওই দিনটা কেমন দিন হবে, একজন ব্যক্তিও বলবে না আমার স্বামীকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না আমার বাবাকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না আমার ভাইকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না আমার মামাকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না, কেউ থাকবে না বলার মতো রেখে দাও। সবার একটাই জবান, একটাই স্লোগান, একটাই চিৎকার উঠবে, চলো কবরস্থান চলো, মাটি দিতে যাব, সবাই কবরস্থান চলো, কবরস্থান নিয়ে যে মাটি দেওয়া হয় মাত্রই এক পলকের মধ্যে কবরস্থান ফাঁকা হয়ে যাবে, সবাই চলে আসবে। এই আফসোস ওই 3.5 হাত মাটির নিচে কেমনে থাকবেন, কোনোদিন যান নাই, কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোন নাই, কোনোদিন থাকেন নাই, কোনোদিন একটা মিনিটও ওখানে থাকেন নাই, আসানা একটা অন্ধকার কবরে চলে গেলাম, তো থাকবো কেমনে, কি হবে ওই কবরের মধ্যে? আমার মদিনাওয়ালা প্রেম নিয়ে গেছো, টেনশন করো না, আমার সরকারি মদিনা বলবে উম্মতরে তোমার সন্তান তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার স্ত্রী তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার ভাই তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ফাঁকি দিয়েছে, আমি মদিনার তাজেদার রহমতের কান্ডারি উম্মতের কান্ডারি নবীজি গুনাহগারদের রাহবার, আজ আমি তোমার কবরে চলে এসেছি, কারণ যেখানে সবার সম্পর্ক শেষ হয়ে যাবে ওই জায়গায় আমি নবী মুস্তাফার সম্পর্ক শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদমে পড়িয়া। কথা বলে ঠিক কিনা? করিব সালাম কদমে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাইজদি নবী গো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার। পাইজদি নবী গো
আপনার দিদার মৌতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাতীবান্ধাবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান বন্ধুরে আমার, হৃদয়ের কান লাগায় শোনেন আলোচনাগুলো, মন থেকে শোনেন। আমরা অনেক বড় গুনাহগার, অনেক পাপ করেছি, ঘরের দরওয়াজা বন্ধ করে পাপ করেছি, ঘরের জানালা বন্ধ করে পাপ করেছি। ওরে যুবক, রে যুবকুড়ি, একবার চিন্তা করে দেখো রে, তোমার মতো কত যুবক চলে গেছে অন্ধকার কবরে, তোমার মতো কত যুবক হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ওরে যুবক, একবার চিন্তা করো রে যুবক। ও মুরব্বী বাবাজিরা গো, জীবনের শেষ মাহফিলটা মনে করে আজকে মাহফিলে বসে যান, বসে যান, হৃদয়ের কান লাগায় শোনেন আর নিজের গুনাহগুলোকে সামনে নিয়ে আসেন। আরে আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, আজকের মাহফিলে হতে পারে আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? জবানটা ছেড়ে দেবেন, পারে কি পারে না? এই জন্য রে বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, একবার চিন্তা করে দেখো না, দেখো আমরা কত বড় পাপী আছি। এমন পাপ করেছি, ওই পাপ যদি আমার ছেলে জানতো তাহলে ছেলে বাবা বলে আহ্বান করতে চাইতো না। ওই পাপ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকৃতি প্রদান করতো না। ওই পাপ যদি আমার বাবা জানতো, ছেলে বলে ডাকতে চাইতো না। রে যুবক ভাইরা, ওই পাপ যদি মা জানতো, ছেলে পরিচয় দিতে মানুষের কাছে লজ্জা বোধ করত। কিন্তু ওরে যুবক ভাইরা রে, একবারে চিন্তা করে দেখো না, এত আল্লাহ নাফরমানি করলাম, এত নাফরমানি করলাম, আমার আল্লাহ দুপুরের খাওয়াটা বন্ধ করে নাই, সকালবেলার নাস্তা বন্ধ করে নাই, রাত্রবেলা ডিনার বন্ধ করে নাই, এক টাইমও আপনার আমাদের খাওয়াটা বন্ধ করে নাই। আপনার আমার সম্মান ঠিক রেখেছে। যদি ওই পাপের কথা বন্ধু জানতো, আপনার সঙ্গে বন্ধুত্ব রাখতো না। ওই পাপের কথা যদি এলাকাবাসী জানতো, আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতো না। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? ওই পাপ যদি এলাকাবাসী জানতো রে, তাহলে এলাকাবাসী আপনার সঙ্গে প্রতিবেশীর অধিকার থেকে বঞ্চিত করে দিত। একবার চিন্তা করে দেখো রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই রব এখনো আপনার খাওয়াটা ঠিকই রেখেছে। ওরে আমার বন্ধুরি, ও বন্ধুরি, ও যুবক ভাইরা, পাপ করলা, ঘরে দরওয়াজা বন্ধ করে, আপনাকে জানালা বন্ধ করে পাপ করলা। আমার আল্লাহ যদি 5টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিত, তাহলে তুমি দুনিয়ার মধ্যে বাঁচতে পারতা না। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দিত, তাহলে দুনিয়ার মধ্যে ছটফট করে তুমি মারা যাইতা। ওরে পাপ করছাও, ঘরে দরওয়াজা জানালা বন্ধ করে, কিন্তু মহান রব আপনাকে ভুলে যায় নাই। মহান রব আপনার উপরে ইহসান বন্ধ করে দেয় নাই। ঘরের ছোট্ট ছোট্ট ছিদ্র দ্বারা আপনার নাক পর্যন্ত অক্সিজেন পৌঁছাইছেন কে? জবানটা ছেড়ে দিব না কে? আল্লাহকে জোরে বলা যায় না? ঘরে দরওয়াজা বন্ধ করে পাপ করলাম, জানালা বন্ধ করে পাপ করলাম, আপনার আমার নাকের কাছে অক্সিজেন পৌঁছাইছেন কে? জোরে বলেন কে?
আল্লাহ কি জেগে আল্লাহ তুমি আমাদের বানাইলা, কেন বানাইলা? আল্লাহ পাক ডাক দেয় বলে বান্দারে কেন বানাইলাম জানতে চাও, জানতে চাও? আল্লাহ বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে ও বান্দারি আমি আল্লাহ জিন জাতির বানাইলাম, মানব জাতির বানাইলাম একমাত্র ইবাদতের জন্য। রে বন্ধু রে জবানটা ছেড়ে দিয়ে বলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কোন ওলি আল্লাহর ইবাদত করি না, আমরা নবীর ইবাদত করি না। রে আমার বন্ধুরে আমরা আল্লাহর ইবাদত করি, আমার নবীর মুহাব্বত করি, আউলিয়া ইকরামের সোহবতে থাকি। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন আমরা কোন মাজার পূজা করি না। কথা কয় না কা? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করা আমার নবীর সুন্নাত, সাহাবীর রাসূলের সুন্নাত। যারা যেই ব্যক্তিগুলো মাজার জিয়ারত থেকে বারণ করছে স্পষ্ট বোঝা গেল ওই ব্যক্তি আমার নবীর সুন্নাত থেকে উম্মতি মুহাম্মাদীকে দূরে সরাতে চায়। কথা বলেন ঠিক কে ঠিক না? কিন্তু যতই তুমি চেষ্টা করো না কেন, যতই তুমি চেষ্টা করো না কেন, যতই তুমি মাঝখানে ব্রেকেট মারো না কেন, যার হৃদয়ে আল্লাহ রাসূলের প্রেম থাকবে, যার হৃদয়ে ওলি আল্লাহর মুহাব্বত থাকবে, কোনো বাধা মানবে না, কোনো বিভেদ মানবে না, কোনো কিছু না মেনে সাথে সাথে ওই ব্যক্তি যেমনি ভাবে কারবালার ময়দানে আলী আসগর জীবন দিতে দ্বিধাবোধ করে নাই, আলী একবার জীবন দিতে দ্বিধাবোধ করে নাই, তেমনি ভাবে আশিকে রাসূলুল্লাহ মরতে ভয় পায় না, আমার নবীকে নবীর মুহাব্বতকে প্রাধান্য বেশি দিয়ে থাকে। কথা বলেন ঠিক কে ঠিক না? আমরা মাজার জিয়ারত চাই কি চাই? দুই হাত তুলে বলি চাই কি চাই? মাজার জিয়ারত করব, মাজার জিয়ারত করে ওলি আল্লাহর ফয়েজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, রায় মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, তাহলে ইবাদত হবে কার? জবানটা ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আবার বলেন তার নামটা কি? বলেন। আমরা আল্লাহর ইবাদত করি কারণ আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ এটা কে বলেছে? আপনার বাবাই বলে নাই, আমার বাবাই বলে নাই, আপনার দাদাই বলে নাই, আমার দাদাই বলে নাই, আপনার জ্ঞাতি গোষ্ঠী বলে নাই, আমার জ্ঞাতি গোষ্ঠী বলে নাই। আল্লাহ এক একটা জিনিস শুনিয়েছেন, তেনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। রায় যুবক ভাইরা, তাহলে আমি বলতেছিলাম যে কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ পাকের সঙ্গে আমরা কাউকে শরীক করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না। কথা বলেন ঠিক কে ঠিক না? উম্মতে মুহাম্মাদিরা শিরক করবে না। আমার নবী এটা বিদায় হজের ময়দানে বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি শিরক করবে না। আমার নবী বলে আমি রাসূল ভয় পাই আমার উম্মতরা দিন দিন দুনিয়ার দিকে ধাবিত হবে। আমার নবী বলে আমি শিরিক, আমার নবী উম্মত যে শিরিক করবে আমি এটা নিয়ে ভয় পাই না, কারণ শিরিক কি আমি রাসূল আমার দুই পায়ের মাঝখানে দাফন করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুই পায়ের মাঝখানে আমি রাসূল শিরিককে দাফন করে দিলাম। আমার নবী বলেন আমি ভয় পাই না। কষ্ট হয় আপনাদের? কথা কয় না? কষ্ট হয়। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন বলেন? ভুলে গেছে। ইবাদত হবে কার? আল্লাহ পাকের ইবাদত আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না?
এই যে দেখেন যুবক ভাইরা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। একজন পোলাও একটা ছেলে ক্লাস 1 থেকে চেষ্টা করে 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 পড়াশোনা করে করে মেট্রিক পরীক্ষা পর্যন্ত যাওয়ার পরে একটা সফলতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা আছে কি আছে না? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি খলাকা সৃষ্টি করেছেন মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা হায়াতকে সৃষ্টি করেছেন। কেন করেছেন রে যুবক ভাইরা আমার? হায়াতের সৃষ্টিকর্তাকে, জোরে বলেন কে? মৌতের সৃষ্টিকর্তাকে। হচ্ছে না জোরে? মৌতের সৃষ্টিকর্তাকে। হায়াত বানাইলেন আল্লাহ, মৌত বানাইছেন আল্লাহ। রে যুবক ভাইরা, আল্লাহ বলে বান্দারে আমি তোমার হায়াত বানাইলাম, আমি তোমার মৌত বানাইলাম। কিন্তু কেন বানাইলাম জানতে চাও? জানতে চাও? আমার আল্লাহ কথা কর বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে বান্দারে আহসানু আমালা ইসমে তাফসীরের সিগা। আমার আল্লাহ বলে দে বান্দা, আমি আল্লাহ তোমার এই জন্য হায়াত বানাইলাম, মৌত বানাইলাম, যাতে যেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব কার আমল অন্যের আমলের চেয়ে শ্রেষ্ঠ হয়, সুন্দর হয়, অধিক সৌন্দর্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই ইবাদত করবে রে যুবক ভাইরা, সবাই ইবাদত করবে, কিন্তু ইবাদতের কিয়ামতের ময়দানে আপনার আমার পরীক্ষা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? পরীক্ষার কিয়ামতের ময়দানে আছে। ওই পরীক্ষার সম্মুখীন আমরা যখন হব, আমাদের আমলটা যেমন হবে ওই আমল অনুযায়ী আমার আল্লাহ জান্নাতে ওই রকম স্থান আমাদেরকে দান করবে। জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? রে যুবক ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। কথা কয় না? জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে কি আছে না? ওরে আমার বাবারা, আজকে যে ছেলেটা পাগড়ি পরার নাম কি? হাফেজ মোহাম্মদ রাশিদুল সাহেব। এই রাশিদুল হাফেজ সাহেব যোগ্যতা অর্জন করলো, গোটাল কোরআন তার সিনার মধ্যে। তার বাবা, আপনি তার বাবা আজকে মঞ্চে। রে যুবক ভাইরা, আমার দয়াল নবীর হাদিস একটা শুনে নেন। যারা বাচ্চাকে হাফেজে কোরআন বানাবেন, ওই বাচ্চারা কিয়ামতের ময়দানে কি করবে জানতে চান? কথা কয় না? জানতে চান? বান্দারা ও আমার বাবারা, ও যুবক ভাইরা রে আমার, জনাব মোহাম্মদ রাশিদুল হাফেজ সাহেব আজ আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ আত্তারি সাহেবের মেহনতে আল্লাহ পাক ওই ছেলেটাকে হাফেজ বানাই দিয়েছে। রে পোলারা, রে আমার যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, সবাইকে জান্নাত, নিজের মাটাকে খুশি করেন, চিনে মাটাকে খুশি করেন। ওরে আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, একটা বার জিগাও রে যুবকরা, একটা বার জিগাও। যার বাপটা চলে গেছে কবরের মধ্যে, যার মাটা চলে গেছে কবরের মধ্যে, তার বুকটা হাহাকার উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা বলেন? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। কথা বলেন ঠিক কে ঠিক না? রায় যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান্না গান। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ঘোষণা করে দেয়, যেই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেছে, যেই ছেলেটা সিনার মধ্যে কোরআনের ইলম অর্জন হয়ে গেছে, যেই সিনার মধ্যে কোরআন চলে আসবে রে বাবা, আমার রাসূল পাক বলে দেয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। নবীর কদমে সাহাবীর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু কি জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে কি আর কিছু করবে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ করবে করবে। তার মাকে, তার বাবাকে, তার ভাইকে, তার বোনকে, তার স্ত্রীকে, তার সন্তানকে, এরকম করে প্রায় 10 জন ব্যক্তিকে যারা জাহান্নামী হয়ে গেছে, একদম নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে, ওই জাহান্নামী নিজের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে থেকে 10 জনকে ওই হাফেজ সাহেব টেনে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবে। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ভাই গলা টানে কে? গলা টানতেছে, এই জন্য তো মারি হচ্ছে, বুঝেন নাই? কি কষ্ট হয় আপনাদের? চলবে কতক্ষণ একা চলবে? এখন তো লাগছে, কথা কেন লেগে গেছে? কি লেগে গেছে? কি লাগছে? দয়াল তোমার দরে আরজি জানাই, এই অদমে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি জ্বলতে চাই, বলেন না, আমি জ্বলতে চাই সর্বক্ষণ নবীর প্রেমের আগুনে, আমি জ্বলতে চাই সর্বক্ষণ নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দুই হাত তুলে বলি, কারা কারা নবীর প্রেমের আগুনে জ্বলতে চায়? রে যুবক, কারা কারা কোন শিব পড়তে জানেন? একটু হাত তুলে দেখান তো বাবা। কোন শিব পড়তে কারা কারা জানেন? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, একটু চেষ্টা করবেন শেখার জন্য। কথা বুঝে আসছে? যদি শিক্ষা অর্জন করতে করতে না পারতেছেন, তারপর চেষ্টা জারি আছে, আমার নবী বলে তার জন্য ডাবল সওয়াব। তার জন্য কি সওয়াব? কথা কয় না, কি সওয়াব? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হাসর। সূরা হাসর আছে কিনা? আছে কিনা? সবাই জানেন? সূরাতুল হাসরের শেষের 3 আয়াত ফজরের নামাজের পরে তেলাওয়াত করবেন। করবেন তো? নামাজ পড়েন? কারা কারা পড়েন না? হাত উঠাইয়েন না। হাত উঠাতে বলি নাই, হাত উঠাইয়েন না। যদি হাত উঠান সবাই দেখে নেবে, যদি দেখে নাই সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী পাঠাম করে দিয়ে দিবে। কথা কয় না কে? নামাজ না পড়লে কাউকে বলিয়েন না, আমি পড়ি না। কথা বুঝে আসছে? কিন্তু নামাজ পড়ার দরকার আছে কি আছে না? জোরে বলে আছে কি আছে না? রায়ে যুবক ভাইরা রে, ও
বাবারা, নামাজ কেমন পড়তে হবে? সাহাবী রাসূল যখন নামাজে দণ্ডায়মান হইতেন, সাহাবী রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, মাঝে মধ্যে পাখি এসে ওনাদের কাঁধের মধ্যে বসে যাইত। কিন্তু আমরা যদি নামাজে দাঁড়াই, শুরু হয়ে যায়, একটা যদি মশা লাগছে তাহলে গোটাল মসজিদের খবর হয়ে গেছে। ওই জায়গায় একজনের মশা লাগছে, দিছে থাপড়। কথা কয় না কেন? কিন্তু বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার মায়ার নবী, নূরের নবী ঘোষণা করে দেয়, উম্মতরা শোনো 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 শোনো, ফজরের নামাজের পরে তোমরা সূরাতুল হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করবা, সালাসা মাররাতিন, 3 বার তোমরা তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা শুনতে চাও? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার পড়বা। 3 বার পাঠ করার পরে সূরাতুল আখির, সূরাতুল হাসর, সূরা হাসরের শেষের 3টা আয়াত তোমরা তেলাওয়াত করবা। আমার নবীর কদমে সাহাবী রাসূল বলে, নবী গো, ও মায়ের নবীজি, যদি আমরা এটা আমল করি গো নবী, তাহলে কি পাওয়া যাবে? ও মায়ের নবীজি, কি পাওয়া যাবে বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতরে জানতে চাও কি পাওয়া যাবে শুনতে চাও? তাহলে শোনো শোনো শোনো, এই আমলটা যারা করবে রে, আমার আল্লাহ 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে। 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ হবে রে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা জানতে চাও, জানতে চাও 70,000 ফেরেশতারা তার জন্য কি করবে জানতে চাও? একদম সূর্য অস্ত হওয়া পর্যন্ত তার জন্য দোয়া কামনা করবে, তার জন্য প্রার্থনা করবে, তার জন্য গুনাহ ক্ষমা চাবে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা আরো শুনতে চাও, শুনতে চাও? ওই ব্যক্তি যদি ওই দিন ইন্তেকাল বরণ করে রে বাবা, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। রায় হাতীবান্ধাবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, আমরা শহীদি মরণ চাই কি চাই না? 2 হাত তুলে বলি, চাই কি চাই না? আমলটা কি কঠিন? কথা কয় না কেন? আমলটা কি কঠিন? চেষ্টা করলেই করা যাবে কি যাবে না? আয়াজরা বলেন, যাবে কি যাবে না? ওরে বন্ধু রে বন্ধু, যেই বাচ্চাটি আজকে হাফেজ হয়েছে, তার বাবার ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলেন, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে দেয়, যেই ব্যক্তিরা কোরআনের ইলম অর্জন করবে, ওই অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার মা এবং বাবার মাথার মধ্যে একটা নূরের মুকুট পরাই দিবেন। নবীর কদমে সাহাবী রাসূল জিগায়, নবী গো, তারা ওই কেমন মুকুট হবে? মুকুটটার মধ্যে কি কি থাকবে গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত ও আমার সাহাবারা রে, মুকুটের মধ্যে পাথর থাকবে, পাথর। এক একটা পাথরের মধ্যে কত তাসির আছে জানতে চাও? যেমন সূর্য যদি তোমাদের বাসার মধ্যে চলে আসে, সূর্য যদি বাসার মধ্যে চলে আসে, আপনার বাসার ভিতরে, ঘরের ভিতরে যেমন লাইটিং ঝিলমিল ঝিলমিল করবে, আমার আল্লাহ ওই নূরের তাজের মধ্যে এক একটা মুক্তার মধ্যে, এক একটা পাথরের মধ্যে এইরকম একটা সূর্য নয়, শত শত সূর্যের আলো ওই মুক্তার ওই পাথরের আলোর মধ্যে হাস্য পেয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। ওই পাথরের মুকুট আমার আল্লাহ পাক পরাই দিবেন। আমার আল্লাহ পরাই দেওয়ার পর এইবার অন্যান্য সাহাবীর ব্যক্তিরা কিয়ামতবাসীরা জিজ্ঞাসা, ইয়া রব্বুল আলামিন, এই ব্যক্তি কোন ব্যক্তি যার মাথার মধ্যে একটা নূরের তাজ পরানো আছে, একটা নূরের মুকুট পরানো আছে? আমার আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে জানাই দিবে, ও কিয়ামতবাসীরা শুনতে চাও, জানতে চাও এরা কারা? আর এরা হলো ওই সন্তানের বাবা, যেই সন্তান কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছে। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা,
তাহলে বাচ্চা সন্তানদেরকে ছেলেদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে কি আছে না? এখন বলবেন হুজুর আমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন বলবেন হুজুর আমার তো ছেলে নাই, এখন আমি কি কোনো নেয়ামত পাবো না? আমি কি কোনো নেয়ামত পাবো না? আমি বলবো পাবেন পাবেন পাবেন, যদি আপনার অর্থ দ্বারা একজন বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়। আপনার অর্থ দ্বারা, কথা কয় না, আপনার অর্থ দ্বারা একজন সন্তান যদি তিনি ইলম অর্জন করেন, আমার নবী বলেন একজন মানুষ ইন্তেকাল করলে সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বন্ধ হয় না। জোরে বলেন কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল? এক নম্বরে হলো কি? সাদকায়ে জারিয়া। দুই নাম্বার বলেন, দুই নাম্বার হলো ইলমের খেদমত। ইলমের খেদমত, অর্থাৎ আমি আলেম আছি, আমি আরেকজন আলেম বানাই দিব। হাফেজ মাওলানা সাইফুল্লাহ তারি সাহেব হাফেজ সাহেব আছে, তিনি আরেকজন হাফেজ বানাই দিয়েছেন। এই ইলমের খেদমত কোনোদিন, আপনি এই খেদমতের সওয়াব কোনোদিন বন্ধ হবে না। তার মানে এই ইলমের মাধ্যমে সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। তিন নাম্বার হলো নেক সন্তান। রে যুবক ভাইরা, আপনি কোরআন পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে আওলাদ দিয়েছে, আওলাদকে কোরআনের হাফেজ বানাই দিয়েছেন। আপনি আলেম হন নাই, আপনার সন্তানকে আলেমী দিন বানাইছেন। আপনি মাদ্রাসার বারান্দা পর্যন্ত যান নাই, আপনার সন্তানকে মাদ্রাসার বারান্দা তো বারান্দা দূরে থাক, মাদ্রাসা থেকে ফারিক করে বের করেছেন। এই জন্য ওই সন্তান, ওই পিতা যদি মারা যায়, ওই বাবাটা যদি মারা যায়, তাহলে ওই বাবাটা বেঁচে যাবে সন্তানের ওসিলায়। ও মুরব্বী বাবারা, একজন পাপিষ্ঠ ব্যক্তি বিয়ে যখন করলো, বিয়ের পরে স্ত্রীকে ওসিয়ত করলো, ওরে আমার বিবি শোনো শোনো, যদি আল্লাহ আমাদের সন্তান দান করে, সন্তানকে আগে কোরআনের হাফেজ বানাবা। আমি যদি থাকি তো আমি বানাবো, আমি যদি না থাকি তার আগে মারা যাই, আমার সন্তান হইলে আগে মাদ্রাসায় পাঠাই দিবা, কোরআনের ইলম অর্জন করবে। কিছুদিন পরে তার বাপটা ইন্তেকাল করে গেল, তার বিবির পেটের মধ্যে এই সময় সন্তান ছিল। সন্তান প্রসব যখন করলো, সন্তানটি বড় হয়ে গেল, হওয়ার পরে যেই মাত্র বাচ্চাটাকে নিয়ে তার মা মাদ্রাসার মধ্যে প্রথম দিন গেছে, এবার ওস্তাদজি তাকে সবক দিচ্ছে, পড়ো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দা, আমার ওই ছোট্ট বান্দাটা আমাকে রহমান বলে ডাক দিয়েছে, তার বাপটা কবরে আছে, দেখো তো কেমন আছে। এইবার ফেরেশতা এসে দেখছে তার বাবার কবরে আগুন জ্বলছে, তার বাবা অনেক শাস্তির মধ্যে আছে। আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তার বাপ তো আযাবের মধ্যে গ্রেফতার আছে গো মাওলা। আল্লাহ ডাক দিয়া বলে, যার সন্তান আমাকে রহমান বলে ডাক দিয়েছে, যার সন্তান আমাকে রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ চাই না তার বাবার কবরের মধ্যে আগুন জ্বলুক, আমি আল্লাহ চাই তার বাপটার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেওয়া হোক। তাড়াতাড়ি যাও, আমার ওই ছোট্ট বান্দা, তার সন্তান আমাকে, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে, এই ডাকার বরকতে আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, ইলম দান করাবেন, কোরআন হাদিসের ইলম দান করাবেন।